আমার কাছে এরকম এমনও অনেক বড় বড় কোম্পানির কাজ এসেছে অনেক অ্যামাউন্টের, আমি সে কাজগুলো করি নাই। আচ্ছা, করি নেই কারণ আমার মনে হয়েছে আমি ওই জায়গাগুলোতে সেফ না। সো সেই ক্ষেত্রে নিজেকে সবসময় নিজেকে প্রায়োরিটি দিয়েছি যে কিভাবে বেছে বেছে, এবং আমি আমার নিজেকে সুন্দরভাবে কিভাবে কাজও করতে পারবো এবং নিজেকে সুন্দর মতো এস্টাবলিশ করতে পারবো। এই কারণে আমি আমার লাইফে অনেক বড় বড় অফার পেয়েছি, অনেক ভালো কাজের সুযোগ এসেছে, আমি ওই জায়গাতেই হাঁটিনি, ওই জায়গা থেকে অনেক অনেক দূরে ছিলাম। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মেনটেন করেছি, এবং আমার মনে হয় এই রিস্কটা নিয়ে আপনি সম্পূর্ণরূপে সফল হয়েছেন। অনেকে হয়তো বা ভাববে যে বড় কাজ আমি করে ফেললাম। আমাদের একটা মানুষের কাছে অনেক কিছু মানুষের কাছ থেকে শুনি যে ভালো কিছু থাকতে বা ভালোভাবে থাকতে হলেও ভালোভাবে অনেক কিছু কাজ সৎভাবে আপনি যদি কাজ করেন, তারপরে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু রিউমার শোনা যায়, অনেক আমাদের নিয়ে তো অনেক কথা হয়, অনেক কিছুই বলে মানুষ। আমি যদি ওগুলো কেয়ার করি না, বাট নিজেকে ঠিকঠাক মতো আপনি জানেন আপনি কেমন, রাইট, এবং আপনি যেভাবেই থাকবেন না কেন, যেভাবে কাজ করবেন না কেন, মানুষ কিন্তু জানবে। এবং এই দুনিয়াটা বা আপনি যে কাজের ক্ষেত্রে মানে খুব ছোট আমাদের মানে পুরো জগৎটা, আমাদের জগৎ। সো একজন আরেকজনের সম্পর্কে সবাই কম বেশি জানে, কে কিরকম, কে কিভাবে চলছে, কাজ করছে। সো এটা ম্যাটার, মানে এটা অ্যাকচুয়ালি বলার কিছু নাই যে হ্যাঁ আমি কোনো কিছু জানাবো না বা সবকিছু মানুষ জানবে না, সবাই জেনে যায় কে কিরকম, কে কেমন। তো ওটা অ্যাকচুয়ালি মেনটেন করতে হয়। আমি খুব পরিষ্কারভাবে খুব ক্লিনভাবে কাজ করার চেষ্টা করি, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমি মিডিয়া এই কারণে হয়তো সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সমস্ত ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্টদের সাথে আমি আগে থেকে কাজ করে এসেছি খুব পরিষ্কারভাবে, এবং আমার রিলেশনশিপটা এমনভাবে বিল্ড আপ করেছি যে আমার কাজের ক্ষেত্রে আমি এমনভাবে এত স্বচ্ছভাবে কাজ করেছি যে যতটুকু আমি পারবো এই কাজটার জন্য আমি কাজ করব, যেটা পারবো না আমি অ্যাকচুয়ালি আমি সেটাকে আমি কোনো কেয়ারই করি না, যে না আমি পারবো না, আমি এই কাজটা করবোই না। এবং আমার অনেক 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 আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় ছোটবেলা থেকেই এভাবে বিল্ড হয়েছি। যখন ক্যারিয়ার একদম পিক টাইম তখন কিন্তু ইএসএতে চলে যান। এখন আমি যদি জানতে চাই কোনো ধরনের রাগ, ক্ষোভ, অভিমান ছিল কি ইন্ডাস্ট্রির প্রতি, নাকি মনে হয়েছিল যে একদম ঝড়বেগে একটা ডিসিশন নিয়েছি চলেই যাব? জিনিসটা আসলে কি ছিল? জিনিসটা অনেক কিছু থাকে অ্যাকচুয়ালি, এগুলো বলতে গেলে অনুষ্ঠান আর শেষ হবে না। ছোট্ট করে শুধু তো অভিমান, ঠিক অভিমান কি বলবো, একটু একটু হয়তো বা ছিল, আমি জানি না। এই ধরনের কোনো অভিমান যে আমি যেটা ডিজার্ভ করি, যেমনটা বলছিলেন? রাইট, আমি এটা আসলে বলতে চাই না, বাট আমি আমার মতো করে আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের একটা মেয়ে, সো আমি খুব সহজে খুব বেশি করি না, বাট আমি আমার মতো যতটুকু করা যায় শেয়ার করা যায় সেগুলো করি। বাট কিছুটা ছিল অ্যাকচুয়ালি।